নমস্কার বন্ধুরা, অনেক অনেক দিন পর আবার একটা বেশ বড় ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। মুনস মমস লাইফের একটা নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। সকালবেলা আমার আর শ্বশুরমশাইয়ের জন্য চা করে নিচ্ছি। শ্বশুরমশাই এমনিতে সকালবেলা লাল চাই খান, তবে এই দিনকে হাজব্যান্ড বাজার চলে গেছিলো বলে আমার নিজের জন্য চা করছি, তো ভাবলাম ওনার জন্য দুধ চা করে দিই। উনি খান দুধ চা লাল চা মিলিয়ে মিশিয়েই খান। আর দেখো আজকে কিন্তু একটা নতুন চায়ের কাপ আর ডিশ তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা বেশ কিছুদিন আগে আমি যখন আমার মা বাবার বাড়ি বেহালা গেছিলাম, মা এটা কিনে দিয়েছিল। এটা ওই ডমিট বলে একটা কোম্পানি আছে, ওখান থেকে কিনেছিলাম। তোমরা জানো কি না জানি না, তবে ডমিটেরও কিন্তু বেশ কিছু এরকম সুন্দর সুন্দর সার্ভিং বোল বলো, কাপ ডিশ এরকম রয়েছে। মা আমাকে এরকম দুটো দিয়েছে, তারপরে আমার জেঠিও আমাকে একটা দিয়েছে। আর ইউজই করা হতো না, জানো তো। তো মা বলে কি সব কিছু তুলে রেখে কি করবি, কথাটা সত্যি। সবসময় একই কাপে চা খেতেও ভালো লাগে না, আবার দূর আছে থাক, আজকে তো খেয়ে নিই, কালকে আবার দেখা যাবে, এই ভাবনা থেকে আর বার করা হতো না। এখন বাইরেই রেখেছি। আর এগুলো না মাইক্রো ওভেন প্রুফ। ধরো কিছু ফিশ ফ্রাই বা কোনো রকম চপ কাটলেট কিছু বাইরে থেকে কিনলে এতে ভরেও তুমি সার্ভ করে গরম করে দিতে পারবে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমিও মোটামুটি ভালোই আছি। ইদানিং দু একটা শর্ট ভিডিও আবার দেওয়া স্টার্ট করেছি, তা তোমরা অনেকেই বলছো বড় ভিডিও দিচ্ছ না, বড় ভিডিও দিচ্ছ না। তো আজকে থেকে ভাবলাম ঠিক আছে চলো আবার শুরু করি। আসলে না বিষয়টা হয়ে যায়, বড় ভিডিওটা করে তো ফেলি, তারপরে না এডিট করতে ইচ্ছা করে না। দুপুরবেলাটা যখনই এডিট করতে বসি, ভগবান জানে আমার দু চোখ বেয়ে ঘুম চলে আসে। আর যখন ভাবি যে ঘুমোবো গুছিয়ে, তখন আমার ঘুম আসে না। তো যাই হোক, এরকম কিছু এই সময় মানে এগুলো হচ্ছে দেখো বলবে এগুলো ছুতেও কিছুটা নিজের ইচ্ছা শক্তিরও অভাব। তো যাই হোক, আবার শুরু করলাম। আর আজকে হচ্ছে 27শে জুলাই রবিবার, এখন ঘড়িতে বাজে 8টা। চলো দেখি, এখন চাটা খাই। মন এখনও ঘুমাচ্ছে। আর চলো দেখি। জানো তো, তোমাদেরকে মাঝে কিন্তু আমিও খুব মিস করেছি। আমি তোমাদের সঙ্গেও অনেক গল্প করি, অনেক মনের কথা শেয়ার করি। আসলে আমার হাজব্যান্ড তো খুব শান্ত চুপচাপ, সব কথা ওর সঙ্গে ঠিক শেয়ার করা যায় না, বা সব সময় দেখবে যতই হাজব্যান্ড ওয়াইফ হই না কেন, একেবারে মনের 100% মিল তো হয় না। তাই জন্য আমি তোমাদের সঙ্গেও আমার মনের অনেক কথা শেয়ার করি। তো মাঝে এই সময়টা তোমাদেরকেও কিন্তু আমি খুব মিস করেছি। আর তোমাদের মধ্যে বেশ কিছু বন্ধু আমার, হয়তো সবার নাম আমার মনেও নেই, আমাকে মাঝে মধ্যেই মেসেজ করেছো, জিজ্ঞেস করেছো কেন ভিডিও দিচ্ছি না। কিছুই না, ওই আর কি কুড়েমি, আজকে দেবো কাল দেবো, আর কোনো অ্যাজ সাচ রিজন নেই। তারপরে মাঝে মাঝে ভেবেছি যে না, ওরা তো আমাকে প্রত্যেকে ভালোবাসছে, আমার খবর নিচ্ছে। আর সত্যি বলতে ভিডিওটা মোটামুটি যখন করতে পারি, আজকালকার ট্রেন্ডি ভিডিওর মতন অত লাখ লাখ ভিউজ, অত মিলিয়ন ভিউজ নাই বা হলো, কিছু তো হচ্ছে, কিছু মানুষের ভালোবাসা তো পাচ্ছি, তাই বা কম কি। আর দেখো, যেহেতু অনেক দিন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয়নি, একটা নতুন শোকেসও কিন্তু আমি বানিয়েছি। এটা আমার কাস্টমাইজ করে বানানো, কেমন হয়েছে তোমরা দেখে বলো। আসলে আমার রান্নাঘরে যে একটা মানে কাচের জিনিসপত্র রাখার ক্রকারির ক্যাবিনেট মতন আছে, সেটা না আমি হাইটে পাই না। সবসময় আমার হাজব্যান্ডের ওপর নির্ভর করতে হয়, ওকে বলতে হয় নামিয়ে দাও। এবার দেখো, অনেক সময় মনে হলো এই কাপটায় চা খাই, এই ডিশটায় চা খাই, তখন সবসময় ওকে বলতে ভালো লাগে না। তো এইটাকে বানিয়েছি নিজের হাতের কাছে সব কিছু জিনিস গুছিয়ে রাখবো বলে। আর রান্নাঘরেরটা তো রইলই। আর দেখো, এখানে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। এই যে ছোট যে সেরামিকের প্যানটা দেখছো, এটা না মানে আমি আমার হাজব্যান্ডকে, এবার ওর জন্মদিন ছিল 3 জুলাই, তাতে গিফট করেছিলাম। কি দেব, রান্না করে তো গুছিয়ে খেতে দিই, কিন্তু সঙ্গে মনে হয় একটা কিছু গিফট করি। তো গতবার যেমন পার্সটা ছিঁড়ে গেছিলো দিয়েছিলাম, এবার এটা দিয়েছিলাম। কি বলো তো, চাউমিন, পাস্তা, নুডলস, তারপরে
নোনতা সুজি, চিড়ের পোলাও, এগুলো আমরা প্রায়ই জলখাবারে খাই, মানে আমি আর আমার হাজব্যান্ড। তো এতে করে ওকে দিতে পারবো, জিনিসটা দেখতেও খুব সুন্দর, আর নেস্টাশিয়া কোম্পানিটাও খুব ভালো। আর শোকেসটা পুরোটা এখনও সাজিয়ে উঠতে পারিনি, এই দিকটায় আপাতত রেখেছি আমার স্যান্ডউইচ মেকারটা। এটাও মাথায়, ফ্রিজের মাথায় তোলা থাকতো, বক্সে ভরে ঢেকে, আমার আর বার করে ইউজ করা হতো না, সেটা হাতের কাছে রেখেছি, মা দিয়েছিল একবার বিবাহবার্ষিকীতে। আর এই এয়ারটাইট সুন্দর কন্টেনারটা, মানে এরকম দুটো আছে, আমার জেঠি আমাকে আমার জন্মদিনে দিয়েছিল। তো এতে করেও আবার ভেবেছি একটু আখরোট, কাজু বাদাম কিছু রাখবো, আপাতত এখানে রেখেছি। আর কিছু ঠাকুরের পুজোর বাসন যেগুলো আমার হ্যান্ডি, মানে ইচ্ছে হলো একটু গোপালকে পায়েস বানিয়ে দিলাম, কি কোনো মানসিক করেছি, ঠাকুরকে একটু মালপোয়া ভেজে দিলাম, সেগুলোর জন্য আমি কিছু বাসন হাতের কাছে রেখেছি। তো সেইগুলো এই দিকটায় রেখেছি। কেন বলো তো? কারণ আমার বেশিরভাগ পুজোর বাসনই আমার শ্বশুরমশাই যে ঘরটায় থাকেন ওনার ঘরের বক্স খাটটায় রাখা। এবার দেখবে বক্স খাটগুলো এমনি খুব কনভিনিয়েন্ট হলে কি হবে, যখনই তুমি কোনো দরকারি বাসনপত্র কোনো কিছু বার করতে যাবে, একা তো আমি তো পারি না, সেই আমার হাজব্যান্ডকে ডাকতে হয়, দুজনে মিলে টেনে তুলে বিরক্ত লাগে। তার থেকে কিছু বাসন হাতের কাছে রেখে দিই, যখন কিছু মনে হলো ঝটপট করি, বানাই, ঠাকুরকে দিই। এর মধ্যেও জানো তো অনেক কিছু ঠাকুরকে বানিয়ে বানিয়ে দিয়েছি। যেমন তোমার বলছি, ওটাকে কি বলে, রথের দিনকে আমি কর্মাবাই খিচুড়ি আছে, সেই খিচুড়ি বানিয়ে জগন্নাথ দেবকে দিয়েছিলাম। আর এখানে হাজব্যান্ডের জন্য টিফিন তৈরি করে নিচ্ছি। ও কীরকম টিফিন খায় দেখো, ব্রেড খাবে বাটার ছাড়া, মানে বাটার লাগিয়ে দেবে না, এরকম সাইডে একটু বাটার নেবে, তাও ফ্রিজের শক্ত একটু বাটার হলে ভালো হয়, আর ডিম সেদ্ধ একটু গোলমরিচ দিয়ে, নুন দিতে বারণ করবে। তো তাই দিয়ে দিই, আমার পক্ষেও শর্টকাট হয়। তো বিষয়টা এটাই, অনেক কিছুই করেছিলাম, কিন্তু কি জানো তো, একা হাতে সব কিছু করি তো। এই যে যেমন জগন্নাথ দেবকে যখন রথের দিনকে পুজো দিয়েছিলাম, কর্মাবাই খিচুড়ি করেছিলাম, মানে প্রথমে আমি ভেবেছিলাম ইউটিউবের চ্যানেল দেখে করছি, কীরকম পারবো না পারবো, আর বলতে নেই ঠাকুরের ভোগের প্রসাদ তো, মানে আমি তো আর চেখে দেখতে পারবো না, ফলে খুব ভয় ভয় করেছিলাম নিজে নিজে একা একা। হ্যাঁ, কিন্তু এত ভালো হয়েছিল, এত ভালো হয়েছিল। আর সঙ্গে করেছিলাম সুজিটাও হয়েছিল অপূর্ব, আর কিছু গোটা ফল, মিষ্টি এসব দিয়েছিলাম। জগন্নাথদেব মুড়ি খেতে ভালোবাসে, মানে ওই যে 56 ভোগের মধ্যে যা যা থাকে সব তো সম্ভব না, তার মধ্যে আমি দেখেছিলাম জগন্নাথদেবকে সুজি দেয়, খিচুড়ি হচ্ছে বাল্য ভোগ হিসেবে প্রথম দেওয়া হয়, এবং ওই কর্মাবাই খিচুড়ির গল্পটা তোমরা হয়তো অনেকেই জানো। যদি কেউ না জেনে থাকো আমাকে কমেন্টে বলো, আমি একদিন এরকম ভিডিওর মধ্যে দিয়েই বলবো। খিচুড়িটা একজন ভদ্রমহিলা বানাতেন, তার নাম কর্মাবাই, তাই খিচুড়িটার নাম কর্মাবাই খিচুড়ি, এবং অপূর্ব অপূর্ব খেতে। কোনো উপকরণ নেই, কিন্তু একা হাতে সব কিছু করি তো। আর মেয়েকে বলবো একটু ভিডিও করে দে, বিরক্ত হয়, বরকে বলবো ভিডিও করে দাও, দাঁড়াও এখন হবে না তখন। এবার নিজে হাতে সবটা করে যতই স্ট্যান্ড থাকুক না, সবসময় সব অ্যাঙ্গেলে ভালো হয় না। আর এমনি কাজ যত তাড়াতাড়ি হয়, ভিডিওতে কিন্তু সময়টা অনেক বেশি যায়, তো সেই জন্যই করতে পারিনি। হাজব্যান্ডের জন্মদিনেও অনেক কিছু খাবার দাবার ওর জন্য বানিয়েছিলাম, পায়েস, পনিরের তরকারি, ইলিশ মাছ ভাপে, কিন্তু দেখানো আর হয়নি। সবার টিফিনের পর্ব শেষ হলো, এখন ঘড়িতে বাজে 10:30। আমি আর কি খেলাম তোমাদেরকে দেখাইনি। আমি খেয়েছি 2 পিস ব্রেড, আর আম কেটে নিয়েছিলাম, আম খেয়েছি। কারণ কি বলতো, আমার হাজব্যান্ড, শ্বশুরমশাই ওরা রাত্রেবেলা আম খায় ভাত টাত খাওয়ার পর, বা উনি রুটি খাওয়ার পর, কিন্তু আমি আবার ভাত খেয়ে রাত্রে আম খেতে পারি না, পেটটা ভর্তি থাকে। ওই জন্য আমি কি করব, আমি টিফিনে খাই। এর আগের দিন একটা ছোট ভিডিওতে দেখলে না, চিড়ে দিয়ে দুধ দিয়ে খেয়েছি, আমার ওভাবেই ভাল লাগে। এবার আজকে ঠিক ব্রেডটা খেতে ইচ্ছা করছিল না, আমার কি জানি কেন ইদানিং ওই ব্রেড সবসময় ভাল লাগে না। তাও কি করব, ব্রেডটা আবার পড়ে থাকবে, কালকে আবার ডেট ওভার হয়ে যাবে, যা হয় নানানটা ভেবে খেলাম। আর আমাদের ফ্ল্যাটের নিচে আজকে খুঁটি পুজো, তা মেয়ে গেছে এক্ষুনি। কি বলতো, ওর তো আগস্টের 18 তারিখ থেকে পরীক্ষা, আর মানে ক্লাস 8, মানে পড়ার ভীষণ চাপ। প্রেশার না দিলেও প্রেশার থাকে, বেসিক রেজাল্টটুকু ভালো তো করতেই লাগে, তাই না? আর ও মোটামুটি ভালোই করে পড়াশোনাটা। এবার আমাদের এই কমপ্লেক্সে অধিকাংশ বাচ্চাদেরই, মানে সবারই বলতে গেলে, সেপ্টেম্বর থেকে ফার্স্ট উইক সেকেন্ড উইক থেকে পরীক্ষা।
এবার ওর পরীক্ষাটা এই সময়টা, এবার যা হয় অসুবিধা একটু হয়, যেতে পারে না সব কিছুতে। আর আমার পক্ষে কি বলতো, সত্যি কথা বলতে, এই যে এই সব টিফিন করলো, হ্যাঁ, তারপরে এই যে মাছ এনেছে, এখন মাছ ধোবো, রান্না করব, এর মাঝখানে না মনে হয় না, আবার ড্রেস কোড করেছে, হলুদ পরতে হবে, এর মাঝখানে আর আমার মনে হয় না যে তখন এই নাইটি ছেড়ে আবার যা হোক করে একটা গলিয়ে, দেখো ছেলেরা যেটা পারে, আমার মেয়ে যেটা পারে, আমার বর বাজার করলো, এলো, রেস্ট নিল, চা খেলো, একটু টিফিন করলো, মেয়েকে অল্প একটু কম্পিউটার ওকে দেখিয়ে দিল, দিয়ে ও চলে গেল মেয়েকে নিয়ে। না, আমি তো সেটা পারবো না, আমার মেয়েও একটু পড়লো গেল, ওরা হয়তো 10-15 মিনিটই থাকবে, কারণ এসে ওকে পড়তে হবে, গোটা টাইম ওখানে ইনভলভ হলে তো হবে না। কিন্তু আমার এখন আর ইচ্ছা করে, বলে এই ঘেমো গায়ে, মনে হবে একটু ফ্রেশ হই, একটু ভালো জামা কাপড় পরি, তারপর নামবো, ওই করে আমার আর হয় না যাওয়া, আমার ইচ্ছাও করে না। ওই জন্য আমি বললাম তোরা যা, তোরা ঘুরে আয়, আমার এখানে এখন মাছ ধোবো, আজকে ইলিশ মাছ হবে, মাছ ধোবো, ইচ্ছা আছে, ইলিশ মাছ ভাপে করব, আর কালকে ডাল করেছিলাম সেটাকে একটুখানি কড়াইতে পাতলা করে গরম করব, আর কিছু একটু ভাজাভুজি করে নেবো, দেখবে ইলিশ মাছ হলে আর বিশেষ কিছু খুব একটা লাগে না, তো সেই সবই করব। সংসারে কাজ কম বলো, এবার অনেকেই হয়তো বলবে তুমি একাই কাজ করো, সেটা নয়, সবার সব রকম মোটিভেশন, সবার সব রকম ইচ্ছা তো থাকে না, তো ওই আর কি। যাকে চলো কথা না বাড়িয়ে ইলিশ মাছটার ধুয়ে ধায়ের ইলিশ মাছটা স্টার্ট করি। চলো আজকের মাছগুলো দেখিয়ে নিই। এখানে দেখো 8 পিস মাছ, এটাকে আমি সর্ষে পোস্ত দিয়ে ভাপা করব। আমি কিভাবে করব তোমাদেরকে আমি দেখাবো, ওটা মানে আমি করি এবং ভালো খায় সবাই। আর সবাই বলতে দেখো, আর এখানে দাঁড়াও বলছি, আর এখানে এইটুকুনি মাছ এক্সট্রা হয়েছে, এটা কোনো একদিন ভাজা হোক ঝোল হোক কিছু করে নেব। আর এখানে মাছের মাথা, আর মাছের মাথার মধ্যে ইচ্ছে আছে 3টে মাথা দিয়ে কালকে গাটি কচুর তরকারি করব। 4টে মাথা আছে, 2টো ছোট 2টো বড়, আর 1 পিস মাথা ভাজা রাখবো, মুন খাবে। মুন ইলিশ মাছের মাথা ভাজা খেতে খুব ভালোবাসে। আর ইলিশ মাছ ভাজাও প্রত্যেকেই ভালো আমরা খাই, মানে আমার শ্বশুরমশাই, আমার হাজব্যান্ড, এদের দুজনকে তো ইলিশ মাছ ভাজা একটু তেল দিয়ে দাও আর নুন, আর সঙ্গে তোমার দুপুরে যদি ভাপা দিই, মানে ব্যাস ওরা দুটোই খাবে, ভাজাও খাবে আবার সঙ্গে তোমার ভাপাও খাবে। কিন্তু আমি যেমন দুটো মাছ সত্যি বলতে খেতে পারি না, ভাজা খেলে ভাজা, ভাপে খেলে ভাপে। ইলিশ মাছ একটু ভারী মাছ তো আমি পারি না। আর ভাপাটা আরও স্পেশালি করি কারণ মুন খুব ভাপা খেতে ভালোবাসে, রুই মাছ ভাপে, ইলিশ মাছ ভাপে, চিংড়ি মাছ ভাপে, খুব খেতে ভালোবাসে। আর সত্যি বলতে ভাপাটা করতে সময়ও খুব কম লাগে। আর দেখো যেটা সন্তান খেতে ভালোবাসে, মা হিসেবে মনে হয় সেটাই বারে বারে করি, তাই না? তো এই আর কি। আর এই প্যাকেটে ট্যাংরা মাছ আছে, ওটাও আবার ধুয়ে তুলে রাখবো। এই দেখো না, এখন এটাকে সর্ষে পোস্ত, একটা টমেটো দিয়ে আমি ছোট কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে মেখে বসাবো, ভাত করব, কাজ তো থাকে, তাই না? চলো। তো দেখো এখানে আমি সর্ষে পোস্ত, টমেটো, কাঁচা লঙ্কা আর অল্প একটু নুন দিয়ে পেস্ট করে নিয়েছি। ভালো করে মাছগুলোর মধ্যে মাখিয়ে নেব, আর মিক্সিটা ধুয়ে সামান্য একটু হাত ধোয়া জলটা ওটার মধ্যে দিয়ে দেব। আর তার মধ্যে দিয়ে দিয়েছি একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো। অনেকেই লঙ্কার গুঁড়ো কিন্তু এই সর্ষে ভাপেতে দেয় না, কিন্তু আমি একটু দিই, তাতে আমাদের চোখা ভাবটা ভালো লাগে, কারণ আমরা প্রত্যেকেই একটু চোখা চোখা খাবার খেতে ভালোবাসি। তার মানে এই নয় যে ঝালে জিভ জ্বলে পুড়ে যাচ্ছে। আমার হাজব্যান্ড আর শ্বশুরমশাই যদিও প্রচুর ঝাল খেতে পারে, আমি কিন্তু একদমই পারি না, মন তো পারিই না। তো যাই হোক, এই যে লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আর অবশ্যই দিয়েছি নুন, আর সঙ্গে অল্প কয়েকটা চিনির দানা। তাতে না নুনের সঙ্গে চিনি একটু দিলে মানে টেস্টটা ব্যালেন্স হয়, ভালো হয়। আর উপর থেকে ভালো করে সর্ষের তেল আর কাঁচা লঙ্কা, গোটা গোটা কাঁচা লঙ্কা ধুয়ে দিয়ে দিয়েছি, আবার চিড়েও দিতে পারো, আমি গোটা গোটাই দিয়েছি, ভাতে মেখে নিয়েছি। কারণ আমি যখন সর্ষে পোস্ত টমেটো দিয়ে বেটেছি তখন আমি 5টা কাঁচা লঙ্কা ওখানে বাটা দিয়েছি, তাই আর চেরা কাঁচা লঙ্কা দিইনি। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে গোটা গোটা লঙ্কা পরে দিয়ে দিয়েছি। আর তারপরে এদিকে যখন আমি মাখামাখি করছি, ওদিকে আমি গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে খানিকটা জল সসপ্যানের মধ্যে বসিয়ে একটা স্ট্যান্ড ভেতরে দিয়ে গরম করতে দিয়ে দিয়েছি। তারপর আর কি, ওই পাত্রটা ঢেকে বসিয়ে দাও। ইলিশ মাছ তো নরম মাছ, আমি 15 মিনিট ঘড়ি দেখে পুরো রেখে বন্ধ করে দিয়েছি, স্ট্যান্ডিং টাইম দিয়েছি, তারপর ঢাকা খুলে বার করে নিয়েছি, এই আর কি। এই যে এখানে আমি জল ফুটতে দিয়ে দিয়েছি, বসিয়ে দিলাম পাত্রটা। আর এই বাটিটা না বেশ বড়, এতে মোটামুটি 8 পিস মতন মাছ হয়। এই যে আজকে করলাম 8 পিস মতন মাছ ভালোভাবে হয়।
এই যে দেখো, বেশ ভালো ট্যাংরা মাছ পেয়েছেন। 9টা মাছ, 9টা মাছ এক জায়গায় রেখেছি, 3টে আলাদা রেখেছি। হয় না এক একদিন আমাদের ডিমের ঝোল করলাম, মুন একদম ডিমের ঝোল খেতে চায় না, সেদ্ধ ডিমটা যাও বা খায়, কারণ জাগে একটা সেদ্ধ ডিমটা তাও দিলে খেয়ে নেয়, স্কুলে টুলে টিফিনে দিলে বা বাড়িতেও সেদ্ধ ডিম টিফিনে দিলে খেয়ে নেয়। আমাদের যেদিনকে ডিম কষা করবো ওকে 3 পিস মাছ করে দেবো। মুন ট্যাংরা মাছ খেতে খুব ভালোবাসে, ওই জন্য যখনই ওর বাবা বাজারে ট্যাংরা মাছ পায় নিয়ে আসে। আর আজকে আমাদের যে মধ্যমগ্রামের এদিকে দোলতলা বাজার, সেখানে ওর বাবা যায়নি, কারণ বলছে মানে অনেক দিন ধরেই ওখানে ট্যাংরা মাছটা ভালো পাচ্ছিই না, তাই জন্য আজকে ওর বাবা আমাদের এখান থেকে একটু দূর পরে বসুনগর বাজারে গেছিল, বসুনগর বাজারে গিয়ে ট্যাংরা মাছ নিয়ে এসেছে। ওই ইলিশ আর ট্যাংরা এই দুটোই এনেছে। আর এই যে এখানে একটু ডালটা, এই যে এই দুটো জায়গায় ডাল আছে, কালকে আমাদের একটু হোম ডেলিভারি অর্ডার দিতে হয়েছিল, ছিলাম না, শ্বশুরমশাই একা খেয়েছেন। এখানে একটু ডাল আছে, মুগের ডাল, আর এখানে আমি সকালে করে গেছিলাম পেঁপে দিয়ে মুসুরির ডাল, পেঁপে আর নেই, যাই হোক এই দুটোকে আমি এখন মিক্সড করে একটু পাতলা করব কড়াইতে। আর এই যেখানে ভাপে হয়ে গেছে, নামিয়ে রেখেছি, গরম তো, পরে তোমাদের দেখাচ্ছি কেমন। এই দেখো এখানে ডালটা ফুটতে দিয়ে দিয়েছি, দুটো মিশিয়ে দিয়েছি, আর এই বাটিটা ধুয়ে নিয়েছি, ডাল রাখবো। এখানে না ইলিশ মাছ ভাপেটা নামাতে গিয়ে একটু ছ্যাঁকা খেলাম হাতটায়, এই যে এই আঙুলটায় জ্বালা করছে। চলো তোমাদের ভাপেটা দেখিয়ে নিই। এই যে পুরো ধোঁয়া উঠছে গরম গরম। আমি তো আর কিচ্ছু খাবো না, শুধু 1 পিস মাছ, ওই লাল কাঁচা লঙ্কাটা নেব, আর একটু ভাপের যে গ্রেভিটা সেটা নেব, ব্যাস। এই গন্ধটা তো আর তোমাদের শোকাতে পারলাম না, তবে আজকে সর্ষেটা একটু কম ছিল বলে একটু পোস্তর পরিমাণ আমাকে বেশি দিতে হয়েছে। এই এর মধ্যে জানো তো একটা বিশেষ কারণে বিপত্তারিণী মাকে আর ওদিকে আমার রাধা গোবিন্দকে মানসিক করেছিলাম। মানে কারণটা কিছুই না, আমার মেয়ের স্কুলের বাংলা খাতা মানে খুঁজে পাচ্ছিল না, তো ম্যামের কাছে পরে পাওয়া গেছে। সে অনেক কাণ্ড আর কি, অত আর এখন ভিডিওতে বলছি না। তো আমি গোপালকে আর ওদিকে মা বিপত্তারিণীকে বলেছিলাম ওর খাতা যদি পাওয়া যায় তোমাদেরকে আমি মালা আর মিষ্টি দিয়ে পুজো দেব। তো খাতা পাওয়া গেছে, ম্যামও জানিয়েছেন। খাতাটা ম্যামের কোনো ভূমিকা নেই, মানে আমার মেয়েকে ম্যাম কারেক্ট করে দিয়েছেন, কিন্তু আমার মেয়ে স্কুলের ডেস্কেই রেখে চলে এসছে। এবার বাড়িতে এসে খুব মন খারাপ করছে, কান্নাকাটি করছে, কারণ বাংলা খাতায় না ম্যাম অনেক কিছু লেখান এবং ম্যামের চেক করাও আছে। তো পরের দিনটা এমনই ছিল, আমার মেয়ে কোনো কারণে স্কুলে সেদিনকে যাবে না। তারপরে ম্যামকে জানিয়েছি, ওর এক বন্ধুকেও জানিয়েছে, এখানে আমার মেয়ের এক বন্ধুর বিশেষ ভূমিকা আছে। তা ওর বন্ধু বলল আগামীকাল তো আমি স্কুলে যাব, সবার আগে ক্লাসে গিয়ে যদি খাতাটা, আমার বাংলা না ওরা অন্য রুমে করতে যায়, যেহেতু ওদের হিন্দি স্টুডেন্টের সংখ্যা বেশি, তাই ওদের ক্লাসরুমে হিন্দির ম্যাম আসে আর ওরা অন্য রুমে বাংলা করতে যায়। তো ওই বাচ্চাটা অভিজয়, আমার মেয়ের বন্ধু, সে বলল সম্পূর্ণার সঙ্গে তো আমি বাংলা ক্লাস করেছি, আমি জানি সম্পূর্ণা কোথায় বসেছে, আমার মেয়ের ভালো নাম সম্পূর্ণা, জানি কোথায় বসেছে, আমি গিয়ে সকালবেলা আগে দেখব ওর খাতাটা আছে কিনা। তো ও দেখতে পেয়ে খাতাটা নিজের কাছে নিয়ে রেখে দিয়েছিল, পরে বাংলা ম্যামকেও জানিয়ে রেখেছিলাম, পরে আবার ওই বাচ্চাটা ম্যামকে খাতা সাবমিট করেছিল, আর ম্যামও আমাকে জানিয়েছে যে আমি খাতা পেয়েছি, আমার কাছে রয়েছে, মানে সম্পূর্ণা যেদিন আবার স্কুলে আসবে আমার থেকে নিয়ে নেবে। তো যাই হোক, ঠাকুরকে আমি বলেছিলাম যদি খাতা স্মুথলি পাওয়া যায়, কারণ সামনে পরীক্ষা, তো না পেলে আবার বন্ধুদের থেকে জোগাড় করো, প্রিন্ট আউট নাও।
যাই হোক পেয়েছি, তাই ঠাকুরকে আমি মালা মিষ্টি দিয়ে পুজো দিলাম। আর দেখো বন্ধুরা, দেখতে দেখতে খাওয়ার টাইম এসে গেছে। তোমাদেরকে দেখাচ্ছি, মুনের তো 15ই জুলাই জন্মদিন গেছে। আমি এই থালাটা, কাঁসার থালাটা মুনকে গিফট করেছিলাম। আর এখানে লেখা আছে দেখো, মুনকে মা। আমার খুব শখ ছিল মুন একটা কাঁসার থালা বাটিতে খাবে, আর এই বাটিটা আর এই কাঁসার থালাটা আমি মুনকে দিয়েছি। কেমন হয়েছে তোমরা জানিও। মুন প্রতিদিন খায় না, কারণ স্কুলে যায় তাড়াহুড়ো করে, স্কুল থেকে বাড়ি ফেরে মাঝে মধ্যে আমিই খাইয়ে দিই, কিন্তু রবিবার মুন এই থালাটায় খায়, বা যখন ছুটি ছাটার দিন একটু রেলিশ করে খাবে তখন এই থালাটাতে মুন ভাত খায়। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো। আশা করছি খুব তাড়াতাড়ি আবার ভিডিও নিয়ে আসবো। সকলে খুব ভালো থেকো।